পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরাদ হোসেন আজাদের পক্ষে সাকোয়া সিংপাড়া কওমি মাদ্রাসার উদ্যোগে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরাদ হোসেন আজাদ। সাকোয়া সিংপাড়া কওমি মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফর রহমান, সহসভাপতি অন্নপ্রসাদ বর্মন, আমিজুল ইসলাম, আল মামুনুর রশিদ মামুন, নবীর মুন্সি, সবুজ মোল্লা তোবায়ুর রহমান, আব্দুল লতিফ, আরিফুল ইসলাম সহ অনেকেই। নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন যে আপনারা 2014 সালে ভোটতে পারেন নাই, 18 সালে আমি প্রার্থী ছিলাম, আপনারা দেখেছেন দিনের পর রাতে হয়েছিল, তাই না? এবং 2024 সালে আপনারা দেখলেন যে কি ভোট হয়েছিল। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফসল হিসাবে আজকে আওয়ামী লীগকে এবং তার দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, যে আওয়ামী লীগ এত দোদণ্ড প্রতাপ, যে আওয়ামী লীগের জন্য কথা বলা যায় না। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, দোকানপাট, রাস্তাঘাট যেখানে যাবেন সেখানে তাদের এত প্রভাব, এত প্রতিপত্তি এবং পড়াশোনা এত নাজেহাল করে মানুষদেরকে, সে আওয়ামী লীগের আজকে কোথায় গেল? কাজেই আল্লাহ তাআলা কখনকারে কোথায় নিয়ে যায়, তাই না? কেউ বলতে পারি না। আমি আশা করব যে আমাদের নেতৃবৃন্দ এইসব উপলব্ধি থেকেই মানুষের সঙ্গে একাকার হয়ে মিশবেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা সাময়িক সময়ের জন্য, ঠিক আছে? এই জন্য আমাদের প্রিয় তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের প্রত্যেককে অবক্ষয় ঘটে দিয়েছেন, সেটা পূরণ করতে গেলে, সেটা ঠিক করতে গেলে শুধু বিএনপির একার পক্ষে সম্ভব নয়, জাতীয় সরকার গঠন করতে হবে। সেখানে বিএনপির সঙ্গে আরো যেসব দল আন্দোলন করেছেন সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার করে আমরা এই বাংলাদেশকে মেরামত করব।